আমার যতগুলো বাইক কার সব হচ্ছে ফেসবুকের পেমেন্ট দিয়ে কিনা, এটা বাস্তব কথা। আসসালামু আলাইকুম, আমি জীবন বলছিলাম। তো আজকে আমার লাইফের ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের মধ্যে শেয়ার করব। সেটা হচ্ছে আজ থেকে 2 বছর আগে আমার কাছে কোনো কিছুই ছিল না। না ছিল একটা বাইক কেনার সামর্থ্য, না ছিল একটা কার কেনার সামর্থ্য, না ছিল একটা 4V কেনার সামর্থ্য। বাট এখন আমার তিনটা গাড়ি, একটা 2V, একটা 4V, দেন একটা হচ্ছে পিয়াস। তো এটা করার জন্য আমার করতে হয়েছে অনেক স্ট্রাগল, যদিও বলবো না যে এটা আমার স্ট্রাগলের জন্য, এটা উপরওয়ালা চাইছে, দেন এর জন্যই হয়েছে। 2 বছর আগে যখন স্টান্ট করতাম তখন আমার আসলে তেমন কিছুই ছিল না। বাবার সংসার থেকে টাকা নিয়ে দেন, তারপরে বাইকে মডিফাই করা লাগতো, এই করা লাগতো, সেই করা লাগতো। বাট মানে কপালের যে কি একটা জানি না আল্লাহ কেমনে কি মিলাই দিচ্ছে। মানে যদিও এগুলো আমার স্বপ্নের ভিতরে ছিল না। আমি যদি কালে বলি আপনারা ফানিভাবে ধরবেন, আমি এই ব্লগটা বানাচ্ছি আমার ইউটিউবের জন্য। এটা হচ্ছে সাকসেস একটা বিষয়। দেন আমি আমার এই টুপিটা দেখালাম, এদিকে আসো, এদিকে নিয়ে আসো। এটা হচ্ছে আমার কার, এটা আমার হচ্ছে কার রুম। এখানে আমার টুই 4V থাকে, দেন কার থাকে, 2টা বাইক থাকে এখানে। সো সাকসেস আমি বলবো যে কাজ করলে কখনো মানুষ নিরাশ হয় না। কাজ এমন একটা জিনিস, কাজ যারা করে তারা সামনের দিকে আগায়, আর টার্গেট রাখতে হবে সামনের দিকে। কে কি করলো, কে কি বললো, এটা ম্যাটার করলে অনেক কিছু। কারণ আমি ফার্স্ট অফ অল যখন শুরু করি এলাকার ভিতরে, তখন অনেকে বলতো পা ভাঙবে, আমার পাগল বলতো, ছাগল বলতো, অনেকে অনেক কিছু বলছে। বাট আমি কারো কথায় কখনো কোনোভাবে কান দিই না। আমার আব্বার কাছে এমনভাবে বলছে যেটা আমার নলেজে ঢোকানি, মানে অসম্ভব হয়ে দাঁড়াইছে। কারণ আমার আব্বার কাছে সবাই বলছে যে তোমার ছেলে অল্প দিনে পা ভাঙবে, হাত ভাঙবে, মানুষ মারবে, এই করবে, সেই করবে, অনেকে অনেক কিছু বলছে। বাট আমি এটা স্থগিত করি নাই, কারণ আমি স্টান্ট অনেক ভালোবাসতাম। আমি ফার্স্ট অফ অল স্টান্টে আমার আগানোর কারণ হচ্ছে আমি রাব্বি ভাইকে দেখি, আমাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে ওটা। ওনাকে দেখার পরে আমার ভিতরে একটা স্পার্ক তৈরি হয়। দেন তখন থেকে আমি বাইক তো আগে থেকেই ভালোবাসি, বাট বাইক কেনার সামর্থ্য নাই। এটা হচ্ছে আমার বাইক কেনার ঘটনা। আমি যখন ফার্স্ট অফ অল পালসার কিনছিলাম, মানে আমার ফার্স্ট বাইক ছিল পালসার, দেন তারপরে 4V, তারপরে 2V, আমার 3টা বাইক। দেন একটা যেটা প্রথমটা ছিল ওটা আমি বিক্রি করে দিয়েছি। আমি যখন ফার্স্ট অফ অল পালসার কিনি, তখন আমি পালসারটা কিনছিলাম আমার আব্বা বাসকুর কেটে, ঠিক আছে, মানে বাসকুর ভাইয়া এক কথা বলা যেতে পারে হাইজাক করে আমি কিনছিলাম পালসার। 1 লাখ টাকা নিয়ে যায় দিয়া 99,000 টাকা জমা করে বাদ বাকি টাকা সব কিছু স্থগিত রেখে, মানে বাকির পুরে গাড়ি কিনলে যা হয়, এই বিষয়টা আপনারা জানেন যে বাজার শোরুম থেকে এভাবে নেওয়া যায়। বাট আমি তখন এভাবে নিচ্ছিলাম। নেওয়ার পরে অনেকে অনেক কিছু বলতো, বাট আমি ওভাবে ক্লিয়ার করতাম না সব কথাবার্তাগুলো। আমি ভাবতাম যে আমার স্ট্রাগল, আমার স্টান্ট, আমি ভাবতাম যে যদি কখনো ফেসবুক, ইউটিউব করে যদি তাহলে টাকা পয়সা আসে, পার মান্থলি আমার 10,000 টাকা হলেই না। কারণ এটা ভাবতাম কেন যে যখন আমি পেমেন্ট পাই না ফেসবুক থেকে, ইউটিউব থেকে, যদিও এখন আমি ইউটিউব থেকে পাই না, কারণ আমার একটা ইউটিউব ছিল আগে, লিডার লাইফ। আমার এখনও যেটা আছে এটাও লিডার লাইফ। বাট আগে ইউটিউবটা আমি কিছু মানবতার কাজ করেছিলাম, যার জন্য আমার ইউটিউবটা নষ্ট হয়ে যায়। আমি সব কিছু করছি, বাইক কিনছি, আমার যতগুলো বাইক কার সব হচ্ছে ফেসবুকের পেমেন্ট দিয়ে কিনা, এটা বাস্তব কথা। আমি ইউটিউব থেকে অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে এগুলা আর্নিং করি নাই, আমার শুধু ফেসবুকের টাকা এগুলা। তো আমি সাকসেস যে আমি আসলে এটা করতে পারছি, মানে আমার ভিতরে যে টার্গেটটা ছিল যে আমি এরকম কিছু করতে চাই, বাইক স্টান্ট শিখতে চাই, এরকম করতে চাই, ওরকম। তো বাট যদিও আমি অত স্কিলের মালিক না, টুকটাক যা পারি এটা এনাফ। এখন বিষয় যেটা, যে জায়গাটা আপনারা দেখতেছেন এখানে, এই জায়গাটা আমি গত 2 দিন হলে জায়গাটা রেডি করছি। যদিও এই জায়গাটা আসছিল, আমি আগে হোলি মারতাম, আপনারা দেখতেন। বাট এই জায়গায় এখন বিষয়টা হচ্ছে কি, ওই সামনের ওই প্রেসটা পরে পাকা করানো হচ্ছে। আমি 2V মডিফাই করছি এর জন্য যে 2V দিয়ে আমি এখানে সার্কেল শিখতে চাই। সো এখন দেখা যাক। তার মধ্যে এদিকে আসে মনি, এদিকে আমার ক্লাসটা ভাঙিয়ে গেছে, ঠিক আছে, যার কারণে আমার এখনো 10-15-20 মিনিটের মতো লাগবে। এটা আমি এখন যাব, মডিফাই করবো, এখন কাজ হবে না এটাতে। এটা ফার্স্ট অফ অল যায় আগে এটা ঝালাই করে ঠিকঠাক করতে হবে, দেন তারপরে এটা শুরু করতে হবে। সো আমি এটা ঝালাই করে আপনাদের সাথে স্টান্টে এসে কথা বলতেছি, আমার কিছু স্কিল দেখবেন। শাবাশ শাবাশ। একদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও স্থান সোনাবাজি বাজার, সোনাবাজি বাজার, তারিখ 3রা জুন, অর্থাৎ মঙ্গলবার।